আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কারশফের সূত্র প্রয়োগ করে 4 নাম্বার যে ম্যাথ আছে সেই ম্যাথটি দেখাবো। তো এই অঙ্কটি আমাদেরকে বলেছে যে কারশফের সূত্র প্রয়োগ করে প্রতিটি রোধের কারেন্ট নির্ণয় করো। অর্থাৎ এখানে যে রোধগুলো আছে সেই রোধগুলোর কারেন্ট নির্ণয় করতে হবে। তো এই সার্কিটটি একটু অন্য সার্কিটের থেকে আলাদা মনে হলেও এখানে যে তিনটি রেজিস্টার আছে এই রেজিস্টার তিনটি থেকে আমরা যদি একটু খেয়াল করি যে কারেন্ট প্রবাহের দিক যদি এদিকে দেই এবং এদিকে দিই, তাহলে এখান থেকে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে এবং এখান থেকে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে সেটা কিন্তু আলটিমেটলি এখানে প্রবাহিত হয়ে এখান থেকে দুই দিকেই কারেন্টটা যাবে। তো সেক্ষেত্রে এখানে যে কারেন্টটা যাচ্ছে দুই দিকে গেলে এটা প্যারালালে আছে, তার মানে হচ্ছে এইখান থেকে যে কারেন্টটা যাবে সেটা যদি আমরা একটু বিবেচনা করি, এই কারেন্টটা এই দিক দিয়ে যাচ্ছে। তো এই দিক দিয়ে যাওয়া মানে হচ্ছে এই 15 ওহম এবং 5 ওহম এই দুইটা রেজিস্টার কিন্তু সিরিজে আছে। তো এই দুইটা রেজিস্টারকে প্রথমে আমরা সিরিজ করে একটু সার্কিটটি সরল করে নিব। তার জন্য এই যে দ্বিতীয় যে সার্কিটটি আছে এই সার্কিটটা যদি আমরা একটু খেয়াল করি যে এই 15 আর 5 সিরিজে যোগ করলে 20 হয়, তাহলে কিন্তু আমার সার্কিটটা এরকম হয়ে যায় যে এই ভোল্টেজ সোর্সটা কিন্তু এখানেই আছে, আর এই যে 20 ওহম ছিল 20 ওহম রয়ে গেছে, আর এই 15 পর যোগ করে এখানে 20 ওহমের রেজিস্টারটি আমরা এখানে বসিয়ে দিয়েছি। এবার এর পরের সার্কিটে যে কাজটি করেছি সেই কাজটি হচ্ছে এখানে একটু বুঝতে হবে আমাদেরকে যে 20 ওহম, এই 20 ওহমটা এই সোর্সের সাথে ছিল, এই সোর্সের সাথে 20 ওহমটাকে আমরা এভাবে দিয়ে দিয়েছি। তো কারেন্ট প্রবাহ I2টা আমরা কিন্তু এভাবেই রেখে দিয়েছি এবং এই দিকে যে কারেন্টটা I3 আমরা এখানে দেখিয়েছিলাম আগের সার্কিটে সেইটা কিন্তু এখানে দেখিয়ে দিয়েছি। তাহলে কিন্তু আমার এই আগের সার্কিটটা ঠিক এভাবে যদি সরল করে নিই তাহলে এরকম অনেকগুলো কারশফের অঙ্ক আমরা এর আগে করে এসেছি। তো এখন এই যে সার্কিটটি পেলাম এখানে I1 I2 এবং I3 এর মান বের করতে পারলে কিন্তু আমাদের হয়ে যাবে। তো তার জন্য আমরা যে কাজটি করব সেটি হচ্ছে প্রথমেই রোধগুলোতে আমরা প্লাস মাইনাস বসিয়ে নিব কারেন্টের দিক অনুযায়ী। প্লাস মাইনাস বসানোর পরে আমরা লুপ বিবেচনা করার জন্য প্রথমে এখানে সি বিন্দু নিলাম, তারপরে এখানে এ বি, এখানে ডি ই এফ, এবং এইটার লুপটা হচ্ছে যেহেতু পজিটিভ এইদিকে এখান থেকে এইদিকে যাবে, এটা 1 নাম্বার লুপ, আর এটার পজিটিভ এইদিকে যাবে। তো এটা হচ্ছে আমার 2 নাম্বার লুপ। তো এখন আমরা প্রথমেই সি বিন্দুতে কেসিএল যদি অ্যাপ্লাই করি, সি বিন্দুতে কেসিএল অ্যাপ্লাই করব। তো সি বিন্দুতে কেসিএল মানে হচ্ছে এখানে I1 প্লাস I2 সমান I3, অর্থাৎ আমরা লিখতে পারি I3 সমান হচ্ছে I1 প্লাস I2 কারেন্ট। এবার প্রথম লুপে আমরা এখানে যদি ধরি যে আমরা এখানে এ বি এ থেকে শুরু করি, অর্থাৎ এ বি সি এফ এ, এই লুপে ভোল্টেজ ল বা কেভিএল অ্যাপ্লাই করব। তাহলে আমরা এখানে প্রথমে পাবো -40 ভোল্ট, আর এখানে পাবো হচ্ছে যেহেতু প্রথমে প্লাস তো প্লাস 10 আয়ন, আর এইখানে পাবো হচ্ছে আমরা 20 I3 প্লাসের প্লাস 20 I3 ইকুয়াল 0। তো আমরা একটু ক্যালকুলেশন করে I3 এর জায়গায় I1 প্লাস I2 লিখবো, আর এই -40টা ডান পাশে গেলে প্লাসের 40 হয়ে যাবে। তো 10 I1 প্লাস 20 ইন্টু I1 প্লাস I2 সমান প্লাসের 40। তার মানে 10 I1 প্লাস এখানে গুণ করে দিলে 20 I1 প্লাস 20 I2 পাবো সমান 40। তো I1 হচ্ছে 20 আর 10 30 হবে 30 I1 প্লাস 20 I2 সমান 40। তো এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ হবে। সেম ভাবে আমরা দ্বিতীয় যে লুপ আছে ই থেকে শুরু করব। তো আমরা প্রথমে নেব ই, তারপরে ডি, তারপরে সি, তারপরে এফ, আবার ইতে ফেরত আসবে। তো এই লুপে আমরা আবার কি করব, কেভিএল অ্যাপ্লাই করব। তো কেভিএল অ্যাপ্লাই করলে এখানে প্রথমে -30 পাবো, এরপরে এখানে হচ্ছে প্লাস 20 ইন্টু I2, তারপরে এখানেও প্লাস 20 ইন্টু I3। তো এখানে I3 সমান আমরা একবারে I1 প্লাস I2 বসিয়ে দিলাম, সমান সমান 0 পাবো। তো ক্যালকুলেশন করি, এই 30 মাইনাস আছে ওপাশে গেলে আমাদের প্লাস হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি 20 I2, আর এখানে গুণ করলে 20 I1 প্লাস 20 I2 ইকুয়াল -30 হয়ে যাবে প্লাসের 30 পাবো আমরা। তো
তো এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করলে দেখতে পাচ্ছি যে I1 হচ্ছে 20টা আর I2 হচ্ছে 20 40টা। তাহলে প্রথমে I1 লিখবো 20 I1 প্লাস 40 I2 সমান 30। তো এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ হবে। তো এই 1 আর 2 নাম্বার সমীকরণ এখন আমরা ক্যালকুলেটর দিয়ে সলভ করে I1 I2 এবং I3 এর মান কিন্তু এখন বের করব। তো এখানে তাহলে I1 I2 এবং I3 সমান আমরা জানি এখানে KCL দিয়ে I1 প্লাস I2, তাহলে এখানে I1 প্লাস I2 যোগ করলে I3 পাবো। ক্যালকুলেটর ইকুয়েশন দুটি সমাধান করার জন্য প্রথমে আমরা মোড থেকে চেঞ্জ করে আমরা ইকুয়েশনে চলে যাব, দুইটা ইকুয়েশন সিলেক্ট করব, এরপরে A1 অর্থাৎ প্রথম সমীকরণে I1 এর সাথে আছে 30 ইকুয়াল এর সাথে আছে I2 এর সাথে আছে 20, তারপরে C এর জন্য হচ্ছে 40। দ্বিতীয় সমীকরণ অর্থাৎ A2 হচ্ছে আমাদের এখানে 20, B2 হচ্ছে দ্বিতীয় সমীকরণে 40 আর C2 হচ্ছে 30। তাহলে আমরা ইকুয়াল দিয়ে x এর মান পেলাম 1.25 অর্থাৎ I1 এর মান হচ্ছে এখানে 1.25 অ্যাম্পিয়ার। আবার ইকুয়াল দিলে y এর মান হচ্ছে অর্থাৎ I2 এর মান হচ্ছে 0.125 অ্যাম্পিয়ার। তাহলে I3 এর জন্য আমরা মোড চেঞ্জ করে নরমাল মোডে চলে আসলাম, এরপরে যোগ করব I1 প্লাস I2 অর্থাৎ 1.25 প্লাস 0.125 1.375 অ্যাম্পিয়ার। তাহলে কিন্তু I1 I2 এবং I3 কারেন্ট কিন্তু আমরা পেয়ে গেলাম।